আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বিদ্যা নিয়ে হাজির হলাম। এক্সরে রোগের ভালো হওয়ার একটি কঠিন বিদ্যা। একশিরা রোগ অনেকের এটা হয়ে থাকে। একশিরা রোগ এটা করলে অবশ্যই আপনারা এ রোগটি মুক্ত হবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর যদি ঈমান ইয়াকিন থাকে, ভরসা রেখে তারপরে অবশ্যই এই কাজটি করবেন, আপনাদের খুবই উপকার হবে। আমার জানার মতে আমার পরীক্ষিত একটি বিদ্যা কাজ হবে। তো এটা মন্ত্র এবং টোটকা সেভাবে আমি বলে দিচ্ছি, যেভাবে বলবো সেভাবে করবেন। তো কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। তো চলুন মন্ত্রটা পড়ি। মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিরি কট তাহিরি হুকুম ফাতেমা জননী খোদার ধরণী অমুক বান্দার একশিরা বিমার জলদি কর আসান করিম সুবাহান দোহায় তোমার আর কাহার তুমিও সাত শারদ সার কারণ করোনা পার জালেম বিমার ইহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আবারও বলে দিচ্ছি। জাহিরি কর তাহিরি হুকুম ফাতেমা জননী ক্ষুধার ধরণী অমুক বান্দার একশেরা বিমার জলদি কর আসান করিম সুবাহান দোহায় তোমার আর কাহার তুমি তো সাত শারদ সার করোনা পার জালেম বিমার ইহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কী করবেন, শনিবার মঙ্গলবার খুব সকালে একটি পুরাতন শিমুল গাছের কাছে যাবেন। খুব সকালে মানে ফজরের নামাজ পড়ে খুব ভোরে সকালে উঠে ফজরের নামাজ পড়ার পরে আপনারা বড় একটি শিমুল গাছ আছে, সেই শিমুল গাছের কাছে যাবেন এবং পূর্ব দিকে যাবেন। পূর্ব দিকে যাওয়ার পর পূর্ব দিকের একটি কাটা কাটবেন। সেই কাটা তুলে নিয়ে আসবেন। কীভাবে, দম বন্ধ করে আপনি পশ্চিম দিকে হয়ে দাঁড়াবেন পূর্ব দিকে, তবে দম বন্ধ করে সেই কাঁটাটা হাত দিয়ে পারেন আর কোনো কিছু সাহায্য করেন, যেমন কাঁচি চাকু যাই হোক সেটা দিয়ে কাটবেন। কাটার পরে আপনারা দম বন্ধ করে কাটবেন, তারপরে নিয়ে চলে আসবেন। দম ছেড়ে তারপর নিয়ে বাড়িতে নিয়ে আসবেন। তারপরে সেই কাঁটাটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করার পরে যেই শেষের যে টুকরাটা হয় সেই টুকটার মধ্যে সুই দিয়ে সেলাই করে এই ফুটা করবেন। ফুটা করার পর সুতার সাথে গেঁথে দেবেন। সুতার সাথে কেটে দিয়ে সেই কাঁটাটা সেই লোকের মাজায় বেঁধে দেবেন। সুতা দিয়ে ছিদ্র করে সেই লোকের মাজায় বা কোমরে বেঁধে দেবেন। আর এই মন্ত্রটা কী করবেন, সেই কাঁটাটা তোলার সময় যখন গাছ থেকে তুলবেন তখন এই মন্ত্রটা আপনার পড়তে থাকবেন। এটা কাটার মন্ত্রটা 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ে নিয়ে সেই কাঁটাটা তুলবেন। আগে এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলে এটা সিদ্ধি করতে হবে না, শুধু মুখস্থ হয়ে গেলে হবে। তো মুখস্থ করবেন। যদি মুখস্থ না করতে পারেন স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে নেওয়ার পরে দেখে দেখেও পড়তে পারেন। দেখে পড়বেন 7 বার, তারপরে এইটা তুলবেন। তাও যখন ওই সেলটা মাথায় যখন ওই সুতোটা বাঁধবেন, কোমরে বাঁধবেন, তখন আপনারা এই মন্ত্রটা আবার 3 বার পড়বেন। 3 বার পড়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নিয়ত করে দোয়া করবেন, অবশ্যই কবুল হবে। তো সবাই বুঝতে না পারলে আমরা যোগাযোগ করে আমি বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।